হ্যালো বন্ধুরা, তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে সাদা আলুর পোস্ত, মানে কোনো হলুদ টলুদ পড়বে না। এই দেখো, প্রথমে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ও পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এরপরে রান্নাটা চটজলদি করতে গেলে এই দেখো, আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আমি এর মধ্যে নুন দেব, হলুদ দেব না, যেহেতু সাদা পোস্ত। আলু পোস্তটা কিন্তু একটু সাদাটাই ভালো লাগে, আর যদি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করি তখন কিন্তু আমি একটু হলুদ দিই। পোস্তটা কিন্তু মানে হয়েই এসেছে বলতে গেলে, কারণ যেহেতু আলুটাকে ভাপিয়ে রেখেছি, চটজলদি রান্নাটা হয়ে যাবে। দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলু পোস্ত কিন্তু এই বিভৎস গরমে কিন্তু বেশ ভালো লাগে ভাত দিয়ে খেতে, পাতলা মুসুরির ডাল বা মুগ ডাল। দুঃখের বিষয় একটা, ওয়েদার ভালো থাকলে বা শীতের সময় কত রকমের রান্না করে তোমাদের কাছে ভিডিও আনা যায়, এখন কিন্তু সেটা হচ্ছে না। এত গরমে না খেতে ভালো লাগছে, না ভিডিও তৈরি করতে ভালো লাগছে, তাই তোমাদের কাছে ডাইরেক্ট এরকম টুকটাক কিছু ভিডিও আপলোড দিচ্ছি। খারাপ লাগছে যে ভিডিও যদি কন্টিনিউ না করি তাহলে তো এইভাবে আমার ইউটিউব চ্যানেলটাও তো প্রবলেম হবে, তোমাদের কাছে ভিডিও যদি না পৌঁছায় আমার। পোস্তটা বেটেই রেখেছিলাম, দিয়ে দিলাম। সামান্য একটু আলুটা ভাজলেই হয়, বেশি লাল করে ভাজার দরকার নেই, তবে তোমরা যে যেমন ভাবে করতে চাও। আলুটা দেখো পুরো এই যে সেদ্ধ, এই দেখো, দেখেছো, দেখালাম। আবার একটু বড় করে ভিডিও করলে আবার কপিরাইট চলে আসে, সেটা তো খুব দুঃখ লাগে। এত কষ্ট করে শুনতে লাগে যে আলু পোস্ত, কিন্তু এতটা ইজি রান্না, এত টেস্টি খেতে, আমাদের তো সবার খুব ভালো লাগে বাড়ির। ব্যাস, রান্না কমপ্লিট। গ্যাসের চুলা বন্ধ করার আগে দিয়ে দিলাম একটু কাঁচা তেল, সরষের তেল। রান্নার এই পদ্ধতিগুলো সব আমার মায়ের কাছ থেকে শেখা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মা কিভাবে করছে, তো আজ আর অসুবিধা হয় না, সবকিছুই শিখে গেছি। সবার পছন্দও হয় খুব এই রান্নাগুলো। আমি যদি টাইমটা ঠিক করে দেখি তো আমার এই রান্নাটা করতে 5 মিনিটও লাগেনি। বেশ, হয়ে গেল পোস্ত রান্না। এবার এই ঝোলটা টেনে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, দারুণ খেতে লাগবে। সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পাশে থেকো, একটু লাইক কমেন্ট করো, একটু শেয়ার করো ভিডিওটা। শুভ দুপুরের অনেক শুভেচ্ছা। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো।